নর্থ বেঙ্গল অধ্যায়ের প্রথম পর্বে তোমরা শুনেছ এক টুকরো স্বর্গের মতো সুন্দর সেই তুগভার গ্রাম থেকে জীবনে প্রথমবারের জন্য কাঞ্চনজঙ্ঘাকে উপলব্ধি করার কাহিনী। আর আজ তোমাদের বলবো সেই তুগভারকে বিদায় জানিয়ে অন্য আরও এক অসাধারণ সুন্দর গ্রামে পৌঁছানোর গল্প। যাত্রাপথের গল্প তো আছেই, সাথে তোমাদের জানাবো বেশ কিছুদিন আগে থেকে ঠিক করে রাখা কিছু সুন্দর প্ল্যানের সাডেনলি ভেস্তে যাওয়ার গল্প। কিছু প্ল্যান হঠাৎ ভেস্তে যাওয়ায় যে গোটা দিনটাই মাটি হয়ে গেল তেমনটাও কিন্তু নয়, কারণ পাহাড়ের রানী দার্জিলিং কখনো কাউকে খালি হাতে ফেরায় না। তাহলে চলো গল্পটা এবার শুরু থেকে শুরু করা যাক। কোথায় গেলাম, কি খেলাম, কোথায় বা কেনাকাটা করলাম, সব গল্প বলবো তোমাদের। তবে তার আগে আমি প্রীতম তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ব্লগ। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তুগভার থেকে আজ আমরা পৌঁছাবো ঋষিহাট। তবে সেখানে পৌঁছানোর আগে প্ল্যান করে রেখেছিলাম তুগভার থেকে রোপওয়ে করে দার্জিলিং পৌঁছাবো, সেখানেই লাঞ্চ করে তারপর যাব ঋষিহাট। সেই প্ল্যান মতো তুগভার রোপওয়ে স্টেশনে পৌঁছে যা হলো, চলো এবার সেটাই দেখি। তুগভার থেকে দার্জিলিংয়ের দিকে এসে চেকপোস্ট থেকে বাদিকে যে রাস্তাটা উঠে গেছে সেই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব, ওখানেই আছে রোপওয়ের চেকপোস্ট। এটাই হচ্ছে রোপওয়ে স্টেশন তুগভারের, এটা নিচে আর দার্জিলিংটা ওপরে। স্যাড নিউজ ফর আস, আর স্যাড নিউজ তাও হাসছি কেন সেটার কারণ আমি পরে বলছি, আগে স্যাড নিউজটা বলি। রোপওয়ে এখন এখান থেকে ওপরে যাবে না। যারা ওপর থেকে এখানে আসছে, মানে ওয়ান ওয়ে হচ্ছে না, একদম টু ওয়ে যারা করছে, ওপর থেকে নিচে আসছে, নিচ থেকে আবার ওপরে যাচ্ছে, সেটাই এখন সার্ভিস ওরা দিচ্ছে। আনফর্চুনেটলি রোপওয়েতে চড়া হলো না, বাট হাসছি এ কারণেই, রোপওয়েতে না চড়তে পারলেও সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার যা দৃশ্য দেখেছি তাতে রোপওয়ে আর লাগবে না। হ্যাঁ, অবভিয়াসলি রোপওয়ে চড়লে আরও কিছু ভালো দৃশ্য দেখতে পারতাম, তবে সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না, কিছু মিস হবে, কিছু গেইন হবে, এটাই তো জীবন। সো এই রোপওয়েতে উঠতে পারছি না তার জন্য মন খারাপ করে আটকে থাকছি না, এখন এগিয়ে যাব ম্যালের দিকে। এখন ম্যাল এক্সপ্লোর করব, লাঞ্চ করব, ট্রাই করব কুঙ্গাতে, নাহলে অন্য কোথাও, তারপরে ঋষিহাট। চলো ম্যালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই রাস্তা দিয়ে এসে একটু আগে পোস্ট অফিসের সামনে নেমে গেছিলাম, আর এখন হেঁটে যাচ্ছি ম্যালের দিকে। মোটামুটি 5-7 মিনিট হাঁটতে হবে, তারপর ম্যাল রোড আসবে। আর প্রথমে আমরা খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। ম্যালে উঠতে উঠতে এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলে এসেছি ম্যালের কাছে। দূরে দেখা যাচ্ছে কেভেন্টার্স। এই রাস্তা থেকে ডান দিকে একটা শর্টকাট আছে, এই সিঁড়িটা দিয়ে এখন উঠে যাব, এটা ম্যাল রোডের ঠিক আগে পৌঁছাবে। অ্যানাদার ব্যাড নিউজ, কুঙ্গা রেস্টুরেন্ট আজ বন্ধ। মানে আমি বুঝতে পারছি না ভগবান কি আমাকে আজকে সকালে প্রথমবারের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে তারপরে পুরো দিনটাই কি এরকম প্ল্যান ক্যান্সেল করাবে? ভগবানকে জিজ্ঞেস করতে হবে। তবে কোনো ব্যাপার না, কুঙ্গা নেই, ডেকেবাস আছে, চলো ডেকেবাসেই যাব। একটা জিনিস ভেবে খুব হাসি পাচ্ছে, এই ডেকেবাসে আমি দুবার খাচ্ছি আজকে নিয়ে, দুবারই কোনো না কোনোভাবে কুঙ্গাতে খেতে না পেরে ডেকেবাসে যায়। এটাতে খুব হাসি পাচ্ছে আমার, আমি যতবার কল্পনা করছি ভাবছি খাওয়ার কিন্তু এখানে আগের বার খুব ভালো ছিল, এইবার দেখতে হবে কেমন। আজকের বারে অন্য কিছু ডিশ অর্ডার করেছি যেগুলো আমরা আগের বারে এসে খাইনি, তো এবার দেখতে হবে সেগুলো কেমন।
মেন কোর্সে মিক্সড রাইস দিয়েছিলাম আর চিলি চিকেন গ্রেভি। মিক্সড রাইসে ওরা কিন্তু পোর্ক অ্যাড থাকে, কিন্তু আমরা বলে সেই পোর্কটাকে বাদ দিয়ে দিয়েছি, শুধু চিকেন আর এগ আছে। আরেকটা কথা এই রেস্টুরেন্টের সম্বন্ধে বলতেই হবে, এখানে প্রচণ্ড ফাস্ট সার্ভিস। আমি বেয়ারলি 10 থেকে 12 মিনিট ওয়েট করেছি, তার মধ্যে আমার স্টার্টার, মেন কোর্স সব চলে এসছে। এই সার্ভিসের জন্য কিন্তু এই রেস্টুরেন্টকে ওপরের দিকে রাখতেই হবে। স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল, আর স্টার্টার থেকে মেন কোর্স প্রতিটা ডিশই ছিল ফাটাফাটি টেস্টি। তোমরা ডেকেভাসে একবার লাঞ্চ করে দেখতে পারো, দারুণ লাগবে। আর তোমাদের জন্য এখানকার মেনুটা স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে পজ করে দেখে নিও। লাঞ্চ করে বেরিয়ে এখন ম্যাল রোডে যাচ্ছি। আমার কেনাকাটার কিছুই নেই, তবে আমার ওয়াইফের অনেক কিছু কেনাকাটার ইচ্ছা হয় দোকান দেখলেই, তাই অগত্যা। আমার মতো যারা নিজের অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে ম্যাল রোডে হাঁটবে তাদের জন্য একটা ছোট্ট টিপস, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু পকেট হালকা হয়ে যেতে পারে। এখন একটা মেমোরি কার্ডের খুব দরকার হয়ে পড়েছে, এসডি কার্ড, কেননা আমার অলমোস্ট মেমোরি ফুল। আর আমি এমন কিছু ডিভাইস আনিনি, ক্যারি করিনি, যেখানে আমি স্টোর করে রাখতে পারবো আমার ফুটেজগুলো। তো সেজন্য এখন একটা মেমোরি কার্ডের খুব দরকার। অনেক খোঁজার পর অবশেষে এসডি কার্ড পেলাম বটে, তবে দাম কিন্তু একটু বেশি পড়ল। যাক সে কথা, এখন চলে এসেছি ম্যাল রোডে, কিছুটা সময় কাটাবো এই ম্যাল রোডে। যদিও আমি একটু বেশি ভিড় কাতুরে, তবে এই ম্যালের ভিড় কখনো আমাকে সমস্যায় ফেলে না। এমনি এমনি তো আর দার্জিলিংকে দ্য কুইন অফ হিলস বলে না, একটা আলাদাই জাদু আছে এখানকার হাওয়ায়। ফাইনালি কেনাকাটা কমপ্লিট। এবার আমাদের পরবর্তী গন্তব্য ঋষিহাট যাওয়ার পালা। ম্যাল থেকে বেরিয়ে আবারও ফিরলাম পথে, আর এই রাস্তাটা কিন্তু আমার প্রিয় রাস্তাগুলোর মধ্যে একটা। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটাই রক গার্ডেন যাওয়ার রাস্তা। রোড কন্ডিশন খুব একটা ভালো না, তবে দৃশ্যপট ফাটাফাটি। আজ অবশ্য মেঘে ঢেকে আছে সম্পূর্ণ পথটাই। এই দেখো, কথা বলতে বলতে রক গার্ডেনের সামনে চলেই এসেছি। এখান থেকে ঋষিহাট খুব একটা দূরে নয়, রাস্তাটা শর্টকাট, তবে খুবই খারাপ অবস্থা রাস্তাটার। আর এই ফাঁকে তোমাদের বলে রাখি, তুগভার থেকে ম্যাল হয়ে ঋষিহাট আসার জন্য আমরা একটা ছোট গাড়ি রিজার্ভ করেছিলাম, ভাড়া পড়েছিল ৩৫০০ টাকা। এবার চলো বাকি কথা ঋষিহাটের হোমস্টেতে গিয়েই বলা যাক। এখন আছি ঋষিহাট ফার্মস্টেতে, একটু আগে এসে এখানে পৌঁছালাম। এখন সময় ৫টা ১৫। আমাদের ম্যাল থেকে বেরিয়ে কিছুটা জ্যাম ছিল, তারপর রক গার্ডেনের রাস্তাটা রক গার্ডেনের পর থেকে আরও খারাপ, প্রচণ্ড খারাপ রাস্তা। সেটা কাটিয়ে আলটিমেটলি এই হোমস্টেতে এসে পৌঁছেছি। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে এই ঋষিহাট ফার্মস্টেতে যে রুমটাতে থাকবো সেই রুমটা কীরকম। ফার্স্ট ফ্লোরের ডান দিকে আমাদের রুম। রুমে ঢুকে বাদিকে রয়েছে একটা টেবিল, সাথে দুটো চেয়ার, উপরে জানলা, এদিকে একটা জানলা, একটা কিং সাইজ বেড, একটা কুইন সাইজ বেড, রয়েছে একটা বেড সাইড টেবিল, আর ওদিকে রয়েছে আরেকটা বেড সাইড টেবিল, একটা মিরর, খুব একটা বড় নয় বাট ঠিক আছে। ওয়াশরুমটায় গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মডার্ন এমিনিটিস যা যা দরকার সবই রয়েছে। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে তুগভার থেকে ঋষিহাটে আসার জার্নিটা নিয়ে।
ঋষিহাট এবং এখানকার হোমস্টে নিয়ে ডিটেলড ভিডিও তোমরা দেখবে পরের পর্বে, তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। আগামী পর্বটা কিন্তু আরও বেশি এক্সাইটিং হতে চলেছে। একটু আগে এসে চা দিয়ে গেছে, লিকার চা, আর লিকার চাটা খাচ্ছি বারান্দায় বসে, রুমের সামনেই বারান্দা, কমন ব্যালকানি, দুটো রুমেরই মানে পাশাপাশি দুটো রুম আছে, সেই দুটো রুমেরই কমন ব্যালকানি। কিন্তু সেই ব্যালকানি থেকে ভিউটা দেখবে, তোমরা যেটা এখন দেখছো স্ক্রিনে সেটা হচ্ছে দার্জিলিং শহর। পুরো দার্জিলিং রেঞ্জটা দেখা যায়, দার্জিলিং পুরো শহরটা দেখা যায়। এখন মেঘে কিছুটা ঢেকে রয়েছে। স্ন্যাক্স যতক্ষণে আসবে ততক্ষণে চলো এই হোমস্টেটাকে রাত্রিবেলায় পক্ষীরাজার চোখে কেমন লাগে সেটা একটু দেখে নিই। দার্জিলিং শহর আর সাথে স্ন্যাক্স, ছোট ছোট পেঁয়াজ পকোড়া জমে যাচ্ছে। আর ঠান্ডা এখানে বেশ পড়েছে। আমি হাত কাটা একটা জ্যাকেট পরেছিলাম, এখন ফুল স্লিভ জ্যাকেট পরলাম, মাথায় টুপি দিলাম। অদ্ভুত ঠান্ডা পড়েছে, মানে হাওয়া দিচ্ছে না, একটা কনকনে ঠান্ডা ব্যাপার আছে। খুব মজা হচ্ছে। এরকম জায়গায় না বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, মানে একটুও বোরনেস লাগবে না এখানে। মানে তুমি যদি একাও বসে থাকো তাও তোমাদের এখানে বোরনেস লাগবে না। এখন সময় 9:50, এখন আমরা খেতে যাব। এখানে এই হোমস্টেতে ডিনার আর লাঞ্চ দুটো নিচে যেতে হয় খেতে, একদম গ্রাউন্ড ফ্লোরে। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। হোমস্টে থেকে বেরিয়ে লাঞ্চ আর ডিনার করতে কিন্তু একটু বাইরের দিকে ওনাদের পুরনো যে ঘর দুটো ছিল সেই ঘরের দিকে যেতে হবে। আমি কালকে তোমাদেরকে ভালো করে দেখাবো, এখন যেহেতু অন্ধকার খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কালকে আমি দেখাবো ওনাদের ডাইনিংটা কোন জায়গায় আর কীভাবে যেতে হবে সেখানে। ডিনার করতে বসে দেখলাম ডিনারে রয়েছে গরম গরম ভাত, আলুর তরকারি আর চিকেন কষা। ডিনার করে উঠে আমাদের রুমের সামনের ব্যালকনিতে বেশ কিছুটা সময় কাটালাম একান্তে। আর এই ব্যালকনি থেকে রাতের দার্জিলিংয়ের রূপ যে এতটা মায়াবী তা কল্পনাও করতে পারিনি। আর আজ তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের পর্বে ঋষিহাটের ডিটেলড ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো আর পরিবারের সকলকে খুব ভালো রেখো।